নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। ধনী কে? সহজ কথা, যার ধন আছে। ধন অর্থে কি টাকা? ঠাকুর বলতেন, টাকায় কি হয়? চাল ডাল আটা ময়দা কাপড় জামা গাড়ি বাড়ি সবই ভোগ্য বস্তু। এ সংসারের কাঁঠালের আঠা। ঈশ্বরের কৃপা বলতে বোঝে বৈষয়িক উন্নতি। বাড়ি নেই, একটা বাড়ি চাই। ব্যবসায়ী হলে ব্যবসায় উন্নতি চাই। চাকরি করলে চাই প্রমোশন। নেতা হলে চাই গদি। সংসারে ছেলের প্রতিষ্ঠা, মেয়ের খুব বড় ঘরে বিয়ে, নিরোগ শরীর। তিনি যেন বসে রয়েছেন, কদিন ধরে খুব বোঝাচ্ছেন, দেখ বাবা, ঈশ্বরই তোমার আপনার, আর কেউ তোমার আপনার নয়। শিষ্য অবুঝ অবোধ। সে কেবলই বলে, আপনি কি বলছেন ঠাকুর? আগে আমার মা পরিবার এরা আমাকে কত যত্ন করেন। একদিন আমাকে দেখতে না পেলে চোখে অন্ধকার দেখেন, কত ভালোবাসেন। গুরু বললেন, বাবা, ও তোমার মনের ভুল। আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, কেউ তোমার নয়। এই ঔষধের বড়ি কটা তোমার কাছে রেখে দাও। তুমি বাড়িতে গিয়ে খেয়ে শুয়ে থেকো। লোকে মনে করবে যে তোমার দেহ ত্যাগ হয়েছে, কিন্তু তোমার সব বাহ্য জ্ঞান থাকবে। তুমি দেখতে পাবে, শুনতে পাবে, সব করতে পারবে। আমি সেই সময় যাব। শিষ্য বাড়িতে এসে তাই করলে। বড়ি কটা খেয়ে ফেললে। খেয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল। মা পরিবার বাড়ির সকলে কান্নাকাটি শুরু করলে। এমন সময় গুরু এলেন কবিরাজের ছদ্মবেশে। মন দিয়ে সব শুনলেন। শুনে বললেন, আচ্ছা, এর ঔষধ আছে, বেঁচে উঠবে আবার। তবে কথা আছে একটা, এই ওষুধটা আগে একজন আপনার লোককে খেতে হবে, তারপর ওকে দেওয়া যাবে। যে আপনার লোক এই বড়িটা খাবে তার কিন্তু মৃত্যু হবে। এখানে তো ওর মা পরিবার সবাই রয়েছে, কেউ না কেউ খাবেন নিশ্চয়ই। শিষ্য সব শুনছে। কবিরাজ মাকে ডাকলেন, মা, আপনারই তো ছেলে, আপনি তাহলে ওষুধটা খান। মা তো ছেলের শোকে ধুলোয় গড়াগড়ি দিচ্ছেন, আর তেমনি কান্না। কবিরাজ বললেন, মা, আর তো কান্নার কিছু নেই, এই বড়িটা খেয়ে ফেলুন। ছেলে অমনি সঙ্গে সঙ্গে বেঁচে উঠবে, তবে আপনার এতে মৃত্যু হবে। মা ওষুধের বড়িটি হাতে ধরে ভাবতে লাগলেন। অনেক ভেবে চিনতে কেঁদে কেঁদে বললেন, বাবা, আমার যে আরো কয়েকটি ছেলে মেয়ে রয়েছে, আমি চলে গেলে তাদের কি হবে? কে তাদের দেখবে, কি খাওয়াবে? আমার যে ওই একটাই অসুবিধে বাবা। তখন কবিরাজ ডাকলেন পরিবারকে। পরিবারও খুব কাঁদছে। কবিরাজ তার হাতে বড়িটি দিলেন, খেয়ে ফেলো মা, তুমি মরবে, তোমার স্বামী কিন্তু বেঁচে উঠবেন। পরিবার তখন কাঁদতে কাঁদতে বললেন, ওর যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আমার সন্তানদের কি হবে? কে ওদের দেখবে আমি চলে গেলে? আমি কেমন করে ওষুধ খাই? শিষ্যের তখন ওষুধের নেশা চলে গেছে। সে বুঝলে কেউ কারো নয়। সে ধর্মর করে উঠে গুরুর সঙ্গে চলে গেল। যদি ধনী হতে চাও তাহলে আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না। সাধন নেই, ভজন নেই, বিবেক বৈরাগ্য নেই। ঈশ্বর মন দেখেন, মুখে এক মনে আরেক, ওটি চলবে না বাপু। ঠাকুরের কাছে আপনাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ করলাম, আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।